শুকরিয়া কেমনে আদায় করবা? মাতা পিতার শুকরিয়া আদায় করবা তাদের খেদমতের মাধ্যমে। যখন তারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও কোরআনুল কারীমের মধ্যে সূরাত বনী ইসরাঈল কোরআনুল কারীমের 15 নম্বর পারা 285 নম্বর পৃষ্ঠা সূরাত বনী ইসরাঈলের 25-23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা যখন তোমার মা এবং তোমার বাবা যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, তখন ওই মায়ের সাথে ওই বাবার সাথে খবরদার খবরদার কোনো খারাপ আচরণ করবে না, বরং তাদের সাথে এমন সুন্দর আচরণ করবে দুনিয়ার জমিন থেকে তুমি জান্নাত কামাই করে নিয়ে যাবে। এই কারণে আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কোরআনুল কারীমের 285 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য বিধান করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবে। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন মাতা পিতা বিশেষ করে বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, দুইজনই অথবা দুইজনের যে কোনো একজন, খবরদার খবরদার এমন কোনো আচরণ করবে না, এমন কোনো কথা বলবে না, উফফিল লাকুম, তোমাদের কথার দ্বারা আহ বা উফ শব্দ ব্যবহার করে এমন কোনো আচরণ করবে না। এ কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবাজিরা রে, যদি আমার কোনো কথার দ্বারা, আমার কোনো চালচলনের দ্বারা আমার মা যদি আহ বলে উল্লেখ করে ফেলে, আমার বাবা যদি উফ শব্দ উল্লেখ করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিবে। দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান কেড়ে নিবে। বন্ধুরা আমার, কেন আমি মা বাবাকে সম্মান করব, ইজ্জত করব, তাদের খেদমত করব? প্রশ্ন জাগে কি যাবে না? পৃথিবীতে এত মানুষ থাকতে মা বাবাকে কেন আমি খেদমত করব? মা বাবার কথা কেন শুনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ভালো করে শোনো, কেন তোমার মা বাবা তুমি সম্মান করবা, ইজ্জত করবা, তাদের খেদমত তুমি কেন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর তোমার মায়ের খেদমত কেন করবা জানো? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেই মা তোমাকে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 10 মাস 10 দিন কমপক্ষে পেটের ভিতরে ধারণ করে তোমার কত লাথি সহ্য করেছে, তোমার কত গুতা সহ্য করেছে, তোমার কত হাতের ঘুষি সহ্য করেছে, মাথার গুতা সহ্য করেছে, পায়ের লাথি সহ্য করেছে, নিজের জীবন পর্যন্ত বিলীন করে দেওয়ার উপক্রম হয়েছে। এইরকম একটা কষ্ট সহ্য করে এই পৃথিবীর জমিনে তোমাকে ডেলিভারি দিয়েছে। খবরদার খবরদার এই মায়ের সাথে কখনোই খারাপ আচরণ করবে না। বন্ধুরা আমার, গতকাল আমি লাস্টে কিছু কথা বলেছিলাম, একজন মা পেটের ভিতরে সন্তান যখন ধারণ করে, মা এবং বাবা যখন মৃত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর পর সন্তানের এক একটা আকৃতি পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 343 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 18 নম্বর পারার মধ্যে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 11, 12, 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা ধারাবাহিকভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনা
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين মা এবং বাবা যখন মৃত হয় প্রথম 40 দিন মায়ের পেটের ভিতরে সন্তানের বীর্য আকারে থাকে দ্বিতীয় 40 দিন ওই বীর্য থেকে একটা গোশতের একটা রক্তের টুকরা হয় জমাট বাঁধা রক্তে পরিণত হয় তৃতীয় 40 দিনে রক্তের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোশতের টুকরা বানায় ওই গোশতের টুকরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাড্ডি গুড্ডি বানিয়ে দেন চতুর্থ 40 দিনে হাড্ডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোশতের টুকরার গোশতগুলোকে লেপন করে একটা মানুষের আকৃতি দেয় এরপরে পঞ্চম 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে রূহ নামক ফুৎকারটা যখন মায়ের শিরোপকবরের ভিতরে দেয়া দেয় মায়ের ওই রেহেমের ভিতরে দিয়া দেয় এরপরে সন্তান নড়াচড়া শুরু করে দেয় সন্তান তখন হাত দিয়ে গোতা দেয় মা মা বলে চিৎকার মেরে ওঠে এই কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবা রে যারা বিবাহ শাদী করেছেন যাদের সন্তানাদি হয়েছে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না একজন মা যখন পেটের ভিতরে সন্তান জন্ম দেয় এই মা কতটা কষ্ট অনুভব করে দেখবেন পেটের ভিতরে নড়াচড়া শুরু কইরা দেয় কথা বলেন ঠিক কি ঠিক না মা ঠিক মতো খাইতে পারে না মা ঠিক মতো হাঁটতেও পারে না চলতেও পারে না দুনিয়ার মানুষ কত সুন্দর করে চলাফেরা করে মা চলতে পারে না হাঁটতে পারে না মা দেখবেন এই কঠিন শীতের মধ্যে এই কলিজার টুকরা যুবক কোন মারে কষ্ট দাও কোন বাবারে কষ্ট দাও আমার সন্তান যখন আমার পেট মায়ের স্ত্রীর গর্ভের ভিতরে ছিল এইরকম শীতকাল আমি মাহফিল করে রাত প্রায় 3টার সময় আমি যখন বাসায় গিয়েছি যা দেখি উঠানের ভিতরে আমার স্ত্রী পায়চারি করতেছে কঠিন কনকনে শীত চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন আমি ডাকতে বললাম বিবি তুমি ঘুমাও নাই এই শীতের মধ্যে বাইরে কেন পায়চারি করো আমার বিবি এক দৌড় দিয়ে আমার জড়িয়ে ধরলো ডাক দিয়ে বলে স্বামী গো শোয়ার জন্য যখন আমি কম্বলের নিচে গিয়েছিলাম পেটের ভিতরে এমন জোরে জোরে লাথি মারে আমি আর শুয়ে থাকতে পারি না ডাইনে কাত হয় ডান দিকে মারে বামে কাত হয় বাম দিকে মারে কলিজার টুকরা যুবক মায়ের কথা শুনো না বাবার কথা শুনো না ওই মা তোমাকে কত কষ্ট করে পেটের ভিতরে ধারণ করে রেখেছিল একটা বার যদি চিন্তা করো কলিজা ফেটে কান্না চলে আসবে রে বাবা যাদের মা আজকে দুনিয়ায় নাই যাদের বাবা আজকে দুনিয়ায় নাই তারা বুঝে মা বাবা কত বড় রহমত কথা বলেন ঠিক কি ঠিক না মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বন্ধুরা আমার 5 মাস যখন পড়ে যায় সন্তানের বয়স কলিজার টুকরা যুবক গভীর মনোযোগ সহকারে শুনলেন মায়ের পেটের ভিতরে সন্তান যখন নড়াচড়া শুরু করে দেয় মা তখন আস্তে আস্তে কষ্ট অনুভব শুরু করে দেয় আস্তে আস্তে যখন 5 মাস 6 মাস 7 মাস চলে গেল 8 মাস অথবা 9 মাসে যখন পড়ে যায় একজন মায়ের সব থেকে বড় কষ্ট শুরু হয়ে যায় কষ্ট শুরু হয়ে যায় সন্তান পেটের ভিতরে ফুলে গেছে পেট অনেক উঁচু হয়ে গেছে ফেটে যাবে বাপ এমন একটা কঠিন অবস্থার মধ্যে মা তখন অবস্থান করে আমি বাংলাদেশ প্রতিদিনের একটা কলম পড়েছিলাম বৈজ্ঞানিকদের একটা কলম গভীর মনোযোগ সহকারে শুনবেন অবাক হয়ে গিয়েছিলাম বৈজ্ঞানিকরা 100 যুবক 100 মায়ের উপরে রিসার্চ করেছিল 100 নওজোয়ান যুবকের উপরে রিসার্চ করেছিল একটা সুঠাম দেহের অধিকারী যার কোন দুনিয়ার জমিনের কোন রোগ বালা মুসিবত নাই সুস্থ মানুষ কতটুকু কষ্ট অনুভব করতে পারে কষ্ট সহ্য করতে পারে
বৈজ্ঞানিকরা বলেন আমরা 100 যুবকের উপরে রিসার্চ করে দেখলাম, সব থেকে সুঠাম দেহের অধিকারী যে আছে 70 মিলিগ্রাম পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। এর থেকে কষ্ট যখন ওই লোকটার উপরে দেওয়া হয়, তখন ওই লোকটা স্টক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এ বন্ধু দেখেন না, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে স্টক করে মরে, বলে না স্টক করে মরেছে। স্টক কাকে বলে? ভিতরে এমন একটা কষ্ট ফিল করেছিল, যেই কষ্টটা সে আর সহ্য করতে পারে নাই, রক ছিঁড়ে চলে গেছে, মাথার গেলেও টকবক করে ফুটে গেছে। এই জন্য দেখবেন রাগ দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এ আর কষ্ট যা সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পেরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই বৈজ্ঞানিকরা বলেন 100 প্রসূতি মাইকে আমরা এইরকম রিসার্চ করা শুরু করলাম। সর্বনিম্ন যেই মা একটা সন্তান ডেলিভারি দেওয়ার সময় যে কষ্টটা অনুভব করে, আমরা অবাক হয়ে গেলাম। 100 ডিগ্রি পর্যন্ত না, 140 থেকে 45 ডিগ্রি সর্বনিম্ন একজন মা কষ্ট অনুভব করে ফেলে। বৈজ্ঞানিকরা বলেন আমরা অবাক হয়ে গেলাম। 70 মিলিগ্রাম কষ্ট অনুভব করলে যুবক মারা যাচ্ছে, কিন্তু দেখবেন অনেক মা আছে 40 বছর 50 বছর বয়সে সন্তান জন্ম দেয়, আছে না নাই? 50 বছর 40 বছর পার হয়ে গেছে, এরপরেও সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আনছে। বলে কেন জানো? একটাই মাত্র কারণ, এই 10 মাস 10 দিন একটা সন্তান মাকে যতটা কষ্ট না দেয়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলের ভিতরে যখন সন্তানকে দেওয়া হয়, ওই সন্তানটা যখন ম্যাঁ ম্যাঁ করে কান্না শুরু করে দেয়, 10 মাস 10 দিনের কষ্ট মা এক পলকের মধ্যে ভুইলা যায়। বন্ধুরা আমার, আমার নিজের জীবনের বাস্তব ঘটনা আমি দেখেছি। এমন অনেক মা আছে সন্তান ডেলিভারি দিতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আছে না না? সন্তান বেঁচে আছে, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথবা মা সন্তান দুইজনে বিদায় নিয়ে চলে গেছে। এই কলিজার টুকরা যুবক, আমি বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করে যেতে পারবো না, যেহেতু আমার আলোচনার আরো আলোচ্য বিষয় কয়েকটা রয়ে গেছে। বেশি দীর্ঘায়িত রাত আমি করতে পারবো না আপনাদের মাঝে। এই মা কতটা কষ্ট অনুভব করে জানো? মা দুনিয়ার থেকে বিদায় নেয়, এমন একটা সময় কিন্তু আসে সন্তান আড়ে চলে যায়, আর ডেলিভারি দিতে পারে না। রাত্রে সব দুপুর বেলায় ব্যথা উঠেছে, রাত পার হয়ে যায়, এরপরেও সন্তান হয় না। মা চিৎকার করে কাঁদতে থাকে, এ কলিজার টুকরা যুবক, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও। এমন একটা সময় যখন চলে আসে, মা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, অথবা মা দুনিয়ার থেকে বিদায় নেবে, এইরকম একটা কন্ডিশন যখন আসে, একটা মানুষ আছে যেই মানুষটা বলে ফেলায়া দেয়, আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে নাও, আমার সন্তানটারে বাঁচিয়ে দাও। বলেন তো ওই মানুষটার নাম কি? মা কথাটি ছোট্টটি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নামটি মধুর ত্রিভুবনে নাই। একটা মাত্র শব্দ মা, এই মা নামটার ভিতরে আল্লাহ তাআলা এত মধু দিয়া দিয়েছে, একবার মাত্র যদি উচ্চারণ করে একটা সন্তানের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এইরকম একটা ঘটনা আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করে যাই। বন্ধু, এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জেলারে দিলের কান লাগায়া আলোচনাগুলি সই না দেওয়া। আমি তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চাকরিরত অবস্থায়, খেদমতরত অবস্থায়, ফজলুল উলুম মাদ্রাসা, খুলনা আইসুবের যেটা বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ওই হাসপাতালের গেট রাস্তার ডান হাতে, মাদ্রাসার গেট রাস্তার বাম হাতে। ওই মসজিদে যত ডাক্তার ছিল, ডাক্তারেরা নামাজ আদায় করত। ওই এলাকায় ওই হাসপাতালের যত রোগীর আত্মীয় স্বজন আসতো, ওই মসজিদে নামাজ আদায় করত। আমার অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে, নার্সিং হোম নামে একটা এলাকা ছিল,
ওই জায়গায় সকালে মর্নিং ওয়াক করার জন্য বাইরে হয়তাম, একটু হাঁটাহাঁটি করতাম। নিত্যদিনের অভ্যাস অনুযায়ী বাজান আমার নিজের জীবনের বাস্তব ঘটনা বানিয়ে আপনাদের মাঝে বলি না, আমার নিজের জীবনের সাথে ঘটনাটা ঘটেছে, এখনো মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। নার্সিং হোমের ভিতরে আমি সকালে হাঁটাহাঁটি করছি, একজন ডাক্তার আমার সাথে ছিল, একজন মুসল্লি ছিল। পিছন থেকে একজন দৌড়াইতে দৌড়াইতে সে ডাকতেছে, হুজুর আসসালামু আলাইকুম। পিছনের দিকে তাকিয়ে দেখলাম লোকটাকে আমি চিনি না। ডাকায়া বললাম, কি ব্যাপার, কে আপনি? বলে, হুজুর আমাকে আপনি চিনবেন না, আমার বাড়ি বাগেরহাট মডেল মাস্তানায়। হুজুর আমার একটা রোগী আছে হাসপাতালে, আপনাকে ফজরের নামাজ পড়ে খুঁজতেছিলাম কিন্তু কোথায় পাচ্ছিলাম না। ছাত্ররা বলল আপনি সকালবেলায় এখানে হাঁটাহাঁটি করেন, আপনার কথা শোনার সাথে সাথে আমি এখানে দৌড়ায় চলে আসলাম। বলে, আমি কি করতে পারি, আমার কাছে কেন আসছেন? বলে, হুজুর আমার বিবিকে গতকাল রাত্রে আমি হাসপাতালে ভর্তি করিয়েছি, আমার বিবি অন্তঃসত্ত্বা ডেলিভারির রোগী, ডাক্তাররা কোনোভাবে সন্তান দুনিয়ার জমিনে আনতে পারতেছে না। হুজুর একটু দেখেন পানি পড়া দিয়ে একটু ফু দিয়ে কোনো কাজকর্ম হয় কিনা, কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন বরকত রেখে দিয়েছে। এই কোরআনের আরেকটা নাম হলো শেফা, সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো শেফা। এই কোরআনের কোন আয়াত পড়ে যদি কোন ব্যক্তির গায়ে যদি ফুৎকার মেরে দেওয়া হয়, এক একটা আয়াতের ভিতরে এক একটা ফজিলাত আছে, যেটা আমার কাসেমে হুজুর দিয়ে থাকে, তাবিজ দিয়ে থাকে, বিভিন্ন জিনিস দিয়ে থাকে। এই আয়াত দিয়া যদি ফুৎকার মেরে দেওয়া হয়, দম করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের বরকতে আল্লাহ তাআলা কঠিন বিপদ আসান করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो कुजा सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। ज़ोरे कन्ना अल्लाहु अकबर। ए चापाई नवाबगंजेर मुसलमान गभीर मনোযোগ। আমি চিন্তা করলাম হয়তো বা কোরআনের কোন আয়াতে তার শেফা হতে পারে, যে একটু দেখে আসি। বন্ধুরা আমার, লাইফটা ফোটা রেখে দেওয়া, কাছের ঘরের মধ্যে রেখে দেওয়া, স্বাভাবিকভাবে কোন পুরুষকে সেখানে যেতে দেওয়া হয় না। যেহেতু ডাক্তার সাহেব আমার পরিচিত এবং আমার মুসল্লি ছিল, আমাকে গ্লাসের ফাঁক দিয়ে দেখে ভিতরে আহ্বান করলো, ভিতরে নিয়ে আসলো। আমি যখন ভিতরে গেলাম, যাওয়ার পরে ডাক্তার সাহেব বলে আমি দেখি ওই যে টেবিলের উপরে একজন মাকে শোয়া রাখছে, সমস্ত শরীর সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখা। ডাক দিয়ে বলে, হুজুর একটু কম্পিউটারের দিকে তাকান। গতকাল রাত্র থেকে আমরা কত চেষ্টা করলাম, কত তদবির করলাম, কোনো কিছুই তো আমরা সিদ্ধান্ত উপনীত হইতে পারছি না। তিনজন ডাক্তারের একটা বোর্ড গঠন করলাম, এরপরেও কোনো কাজ দিচ্ছে না। সেই রাত্র থেকে এই পর্যন্ত হুজুর কত ঔষধ করলাম, কোন ঔষধে কাজ হচ্ছে না। হুজুর একটু দেখেন, কম্পিউটারের ভিতরে তাকায় দেখি সন্তানটা এমন ভাবে হাড়ে চলে গেছে, কোনোভাবে সিজার করে বাহির করা যাবে না। যদি বাহির করতে হয়, হয় সন্তান বাঁচবে অথবা মা বাঁচবে, দুইটার যে কোনো একটাকে আমাদের মারতে হবে। হুজুর বলেন আমরা কি করব? আমিও দেখে বড় অবাক হয়ে গেলাম, এমন অবস্থায় আমি কি বলতে পারি? আমি বললাম একটু পানি দেন, আমি পানি পড়া দিতে পারি, এছাড়া আমি বেশি কিছু করতে পারি না। আমি কাপড়ের উপর থেকে ফু দিলাম, দম করলাম, পানি পড়া দিলাম। কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবা জিরারে, এরপরের ঘটনাটা আমার আজও মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি যখন তাকে দম করে ফিরে আসবো, পর্দার ওই কাপড়ের ভিতর থেকে একটা মহিলা হাত আমাকে জাপটে ধরেছে। ক্ষীণকণ্ঠে কি যেন বলতে চায়, ডাক্তার বলে, হুজুর কি বলে একটু শুনে। মুখের কাছে কান লাগিয়ে দিলাম। এ কলিজার টুকরা যুবক, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও, নিজের জীবন বাজি রাখবে কিন্তু তোমাকে কোনো কষ্ট পেতে দিবে না, তার নাম হলো মা। কথা বলেন ঠিক কি ঠিক না? নিজের জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু সন্তানের কোনো ক্ষতি হোক, কোনো মার কোনো বাবা চায় না। কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ। ওই মা কিনো কণ্ঠে ডাকতে বলো, হুজুর
কি বলবে আমি জানি না, আমার আত্মীয় স্বজন কি বলবে আমি জানি না। হুজুর আজ 14টা বছর হয়ে গেছে আমাদের বিবাহের বয়স। আল্লাহ তাআলা আমাদের কোনো সন্তান দিতেন না। কত দরগায় মান্নত করেছি, কত জায়গায় মান্নত করেছি, কত ডাক্তার দেখিয়েছি, কত কবিরাজ দেখিয়েছি, 14 বছর পর্যন্ত কোন সন্তানের মুখ চোখে দেখতে পারি নাই। 14 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের ভিতরে একটা সন্তান দান করেছে। হুজুর সন্তান যদি মাইরা দেয় আর আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি, এই বাঁচার থেকে মরে যাওয়া ভালো। হুজুর ডাক্তারে বলেন, আমার স্বামীর একটু বুঝায় বলেন, আমার বাবা এখানে আছে, আমার বাবাকে একটু বুঝায় বলে। হুজুর আমি তো 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছর এই দুনিয়ার আলো বাতাস খেয়েছি, এই দুনিয়ার কত নাজ নিয়ামত আমি দেখেছি। হুজুর আমার যেন মাইরা দেয়, আমার সন্তান যেন দুনিয়ার জমিনে বাইচা থাকে। আমার যেন মাইরা দেয়, আমার সন্তান যেন দুনিয়ার জমিনের আলো বাতাস চোখে দেখে, আমার যেন বাঁচিয়ে না রাখে। সন্তান মাইরা যদি আমারে বাঁচায়, আমি বেঁচেও মরে যাব। বাজান আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। সেখান থেকে আমি মাদ্রাসার থেকে তাড়াতাড়ি ওই সময় আমি ছুটি নিয়ে নিলাম, এক দৌড় দিয়ে বাড়ি চলে আসলাম। এ কলেজের টুকরা যুবক, আজ 4টা বছর হয়ে গেছে আমি আমার মাকে হারিয়েছি। গত রমজানের 19তম রোজায় আমার বাবাকে আমি হারিয়েছি। আমার মাকে আমি দেখেছি, আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে। এই ঘটনা ঘটার সাথে সাথে এক দৌড় দিয়ে আমি বাড়িতে আইসে আমার মায়ের পা দুখানি জোগাড় করছি। মা ডাক দিয়ে বলে, বাসা কি ব্যাপার, কি ব্যাপার? বললাম, মা তুমি এত বড় দয়ার মা, তোমাদের ভিতরে এত মায়া আগে জানতাম না। বলে, বাচ্চারে কি হয়েছে বল। বললাম, মা আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তোমার যদি কোনো কষ্ট দিয়ে থাকি গো মা, জীবনের তোরে আমার ক্ষমা করে দিই। এই কারণে আমার নবী বলেন, হুমা জান্নাতু ওয়া নারু, এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। আমি একটা কথা প্রায় বলি, রে বাবা, তুমি যত বড় বুজুর্গ আর আল্লাহর ওলি হও না কেন, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, আর তোমার উপরে যদি তোমার মা নারাজি থাকে, তোমার উপরে তোমার বাবা যদি নারাজি থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো ইবাদত কবুল করবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবান বন্ধ করে দিবে, মরার সময় তোমার কালেমা নসিব হবে না। বন্ধুরা আমার, এটা আমার বানানো কথা নয়। আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবীর ঘটনা আছে, বুখারী শরীফের হাদিস। কষ্ট হয়? চলবে ইনশাআল্লাহ? নারে তাকবীর। কষ্ট হলে বলবেন, আমি সাথে সাথে শেষ করে দেব ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস বন্ধু, আমার বানানো কোনো কিচ্ছা নয়। বুখারী শরীফের লম্বা একটা হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূলের জলিল কদর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা কে জানেন? যে আলকামা ছিলেন বদরের যুদ্ধে শরীক ও সাহাবী। আল্লাহর নবী বলেন, আমার যে সাহাবী বদরের যুদ্ধে শরীক হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে ওই সাহাবীকে আল্লাহর জান্নাত দান করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदा है तो उससे नेमत दीदारे खुदा है तो। जोरे जोरे कन अल्लाहु আকবার। এ চাপাই নবাব বন্ধুর মুসলমান, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিনারে, পর্দার অন্তরালের নগো, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একেবারে অন্তিম শয্যায় শায়িত মরণাপন্ন অবস্থায় আলকামার বিবি চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার অন্তরাল থেকে ডাক দেয়, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাহাবী আলকামার বিবি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমার আলকামার কি হয়েছে? কয়েকদিন পর্যন্ত আমি আলকামাকে দেখতেছি না। আলকামার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো দুনিয়া থেকে বিদায় নিবে ভাব, আজ 3 দিন পর্যন্ত বিছানায় শুয়ে আছে, হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারতেছে না। আলকামা মনে হয় আর দুনিয়ায় বেশিক্ষণ বেঁচে থাকবে না। আল্লাহর নবী অনেক লম্বা চওড়া হাদিস সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে মুলাক্কাস কথাগুলি বইলা যায়। কলিজার টুকরা যুবক, দিলের কান লাগায় শুনিও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মরণাপন্ন অবস্থা, আল্লাহর হাবিব হযরত বিলাল সহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও মরণাপন্ন অবস্থার ব্যক্তির কাছে গিয়া একটু কালেমার তালকিন করো, দেখো তার জবান থেকে কালেমা বাহির হয় কিনা। একটা কথা মনে পড়ে গেল, একজন মানুষ যখন মৃতপন্ন অবস্থায় হয়ে যায়, তখন দেখবেন কিছু কিছু মানুষ যায় ওই লোকটারে ডাক দিয়ে পাই, পড়ো না চাচি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ানোর চেষ্টা করে, কালেমা পড়ানোর চেষ্টা করে। মসজিদের ইমাম সাহেব দৌড়ায়, হুজুর একটু কালেমা পড়াই দেন না, মরে যাচ্ছে এই অবস্থায়, কালেমা পড়াই দেন না। এরা সম্পূর্ণ হাদিসে নিষেধ আসছে। আল্লাহর নবী বলেন, সাকরাতুল মউত কত বড় কঠিন যদি তোমরা জানতে, কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে। একজন ইমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম যখন পাঠিয়ে দিবেন, বলে এক গামলা দুধের ভিতরে একটা চুল এরকম রেখে উপরের দিকে উঠাইলে যেরকম অবস্থা হয়, একজন ইমানদার বান্দার রূহটাকে সেরকম সহজে কবজ করে সব থেকে কম কষ্ট দিয়ে যার জান কবজ করা হয়, আল্লাহর নবী বলেন সে মনে করবে পৃথিবীর সব আমার বুকের উপরে চাপা দিয়ে ফেলে হচ্ছে। এটা হলো সাকরাতুল মউত। ওই অবস্থায় তাকে কালেমা পড়ানো যাবে না, বরং তার সামনে বসে বসে কালেমা পড়বেন। সে যদি ভালো মনে করে ইচ্ছাই মুখ থেকে পড়বে, না ভালো মনে করলে পড়বে না। খোদা না খাস্তা যদি বলে আমি পড়বো না, তাহলে বেঈমান হয়ে আমার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কালেমার তালকিন করো, কালেমা পড়াও না, করাও করবে না, বরং তালকিন করবে, মানে তুমি তার সামনে কালেমা পড়ো, সে যদি ভালো মনে করে পড়বে, না মনে করলে পড়বে না। মনে থাকবে, আমরা সারা জীবন খবর নি না, মরার সময় গালে পানি দিতে দৌড়াই। আসেনি আপনাদের সবাই কি ওই চাচারে ডেকে নিয়ে একটু গালে পানি দিই, ছেলে বাপরে খবর নিচ্ছে না, মরার সময় বড় রুই মাছের মাথা নিয়ে একবার খাও, লাঠি মেরে ফেলায় দিই, সারা জীবন খবর নিস নাই। মরার সময় যখন আমার আর খাবার কিছু যাচ্ছে না পেটের ভিতরে, তখন নিয়ে আসো খাবার খাওয়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ভাব, আল্লাহর নবী বিলাল এবং কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও কালেমার তালকিন করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবীকে নিয়ে কালেমার তালকিন করে। এ বন্ধু গভীর মনোযোগ, আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান বন্ধ হয়ে গেছে, আও করে শব্দ করে কালেমা পড়তে পারে না। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও যখন পারে না, হযরত বিলাল একজনকে পাঠিয়ে দিলেন, যাও আল্লাহর নবীকে এই সংবাদটা শোনায়া দাও। এই অবস্থায় যদি আলকামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তো বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন অবস্থায় কালেমা পড়ে নাই, ওই লোকটা তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর যেই লোকটা মরণের সময় কালেমা পড়তে পড়তে বিদায় নিবে, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যার মরণের সময় সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ পাক তারে জান্নাত দান করে দিবে। আল্লাহর হাবিবের কাছে সংবাদ পৌঁছে দেওয়া হলো, আল্লাহর হাবিব এক দৌড় দিয়ে চলে গেলেন, আমার আলকামার কি হলো, আমার আলকামার কি হলো। আল্লাহর হাবিব নিজে কালেমার তালকিন দিচ্ছেন, আলকামা জবান বন্ধ হয়ে গেছে, জবান খুলে না। তালকিন দিচ্ছেন কে? আল্লাহর নবী নিজে। যেই নবী একটা পাহাড়ের দিকে ইশারা করলে পাহাড় সরে চলে আসে,
আল্লাহর নবী একদিন পেশাব করার জন্য রাস্তার কিনারায় বসবে, কিন্তু আড়াল করার কোনো জায়গা নাই। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করে, এই গাছটা তুই আমার সামনে এসে দাঁড়া, আমি একটু তোকে আড়াল করে পেশাব করব। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, গাছ তার নিজের জায়গা থেকে আল্লাহর নবীর সামনে আসতে 1 মিনিটও দেরি করে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जरे जरे कन अल्लाहु আকবার। আবু জাহেল আল্লাহর নবীর কাছে আসছে, হাতের ভিতরে কিছু একটা ছিল, ডাক জোড়া বাতিজা, আমার হাতে কি আছে বলো, যদি তুমি বলতে পারো আমি কালেমা পড়বো। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলেন, ও চাচা সত্যি কি বলছেন আপনি কালেমা পড়বেন? বলে হ্যাঁ আমি কালেমা পড়বো। আল্লাহর নবী বলেন, চাচা গো আমি যদি না বলি, আপনার হাতের ভিতরে যেটা আছে তা যদি বলে দেয় তাহলে আপনি কি করবেন? বলে এটা তো আরো ভালো। আর আবু জেহেল মনে মনে খুশি হয়ে গেল, আমার হাতের ভিতরে তো আমি কঙ্কর রেখেছি, পাথর রেখেছি, আর পাথর তো কোনোদিন কথা বলতে পারে না। নবী মুহাম্মদ আজকে ধরা খেয়ে গেল। বলে ঠিক আছে বলো, ইতিহাস সাক্ষী কিতাবের ভিতরে আসছে, হযরতে আবু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরের কঙ্কর ডাক দিয়ে বলে, আমি যে আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর মাখলুক সৃষ্টি, বলো তুমি সাক্ষী দাও তোমার রবকে। ওই হাতের পাথর সাথে সাথেই বলা শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের পাথর নিক্ষেপ করে বলে, হাতের ভিতরে জাদু আছে। যখন কোনো কিছুতেই পারে না, তখন তাই আশিস আমাদের এলাকায় দেখাই ছেড়ে দিবানে, কথা কয় না? আছে না এক শ্রেণীর মানুষ, পুলিশ দিয়ে মাঠে নামতো, আজ পুলিশ ছাড়া মাঠে নামছে, পাশা বামরের মতো লাল করে দিচ্ছে। কথা বলে ঠিক ঠিক না? বন্ধুরা আমার, আবু জাহেল ডাকতে বলো, তোমার দুনিয়ার জমিনের ভিতরে কি চলে? এরকম একটা জাদু চলে। আমি তোমার উপর ঈমান আনবো তুমি যদি একটা কাজ করতে পারো, আকাশের ভিতরে যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি তোমার উপরে ঈমান আনবো। আবু জাহেল বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন, যাও আমার নবীকে যে বলো, হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচু করে এইরকম ভাবে একটা সামনের থেকে, এরকম নিজের থেকে সামনের দিকে একটা ইশারা করবে, ডাইনে একটা ইশারা করবে, বামে একটা ইশারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহর নবী পিছন থেকে সামনের দিকে ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। ডাইনে ইশারা করে চন্দ্রের এক খণ্ড ডান দিকে চলে গেল, বামে ইশারা করে আর এক খণ্ড বামের দিকে চলে গেল। আবু জাহেল ডাকতে বলে, বুঝেছি বুঝেছি, মনে হয় তোমার আসমানেও জাদু চলে। বিজ্ঞানী সাক্ষী, যে সর্বপ্রথম চন্দ্রের দেশে, চাঁদের দেশে গিয়েছিল, তারা চাঁদের ভিতরে একটা ফাটল দেখেছে। নাসার বিজ্ঞানী যে সর্বপ্রথম চন্দ্রে গিয়েছিল, দুনিয়ার জমিনে নামার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক বলেন, আমি রিসার্চ করে দেখলাম, আজ থেকে 1400 থেকে 1450 বছর আগের ফাটল এটা। তার মানে এই হাদিসের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত করার যে হাদিস, এটা 100% সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই নবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার পাশে কালেমার তালকিন দিয়ে আবু জাহেল আলকামা জবান করে না। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, এই অবস্থায় যদি আলকামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আলকামা তো জাহান্নামী হয়ে যাবে, আলকামা তো জাহান্নামী হয়ে যাবে। বিবিকে ঘরের ভিতর থেকে ডাক দেওয়া হলো, ও আলকামার বিবি, আলকামার কোন মা অথবা বাবা বেঁচে আছে নাকি? ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা তো অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তবে আলকামার মা এখনো দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে আছে। বলে কই, তাকে একটু ডাক দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে ডাক দিব, সে তো এখানে থাকে না। ওই যে জঙ্গলার পাশে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের ভিতরে থাকে। এই রকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমি থাকি পাঁচতলায়, আমার মা ওই গ্রামের বাড়িতে কি করে? আজকে তুমি চাপাই নবাবগঞ্জে ফ্ল্যাট বাড়ি করলা, আজকে তুমি ঢাকায় বাড়ি করলা,